আসসালামু আলাইকুম। গতি অধ্যায়ের শেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা টাইপ 3 গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। এই শেষ ক্লাসে আমরা টাইপ 4 গাণিতিক সমস্যা সমাধান করব। আগের ক্লাসগুলো মিস করে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ওই ক্লাসগুলো আগে দেখে তারপরে ভিডিও দেখার পরামর্শ দেব। চলো চতুর্থ টাইপের প্রশ্ন সম্পর্কে একটু দেখা যাক এখানে কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো এখানে বলা হচ্ছে একই অবস্থান হতে দুটি গাড়ি যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করলো। অর্থাৎ প্রথম গাড়ির বেগ ছিল হচ্ছে 15 এবং ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বেগ ছিল হচ্ছে 10 আর ত্বরণ ছিল হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যাত্রা শুরু করার পর নির্দিষ্ট সময় পর গাড়ি দুটি একই সাথে গন্তব্যে পৌঁছালো। মানে যে টার্গেটটা তাদের ছিল যাওয়ার জন্য সেই টার্গেটে পৌঁছাতে তাদের সময় লাগছে সমান। ওকে, তাহলে গন্তব্যে পৌঁছাতে তাদের কত সময় লেগেছিল, এই যে সময়টা লাগলো নির্দিষ্ট সময়, এ গাড়ি এবং বি গাড়ি যদি আমরা চিন্তা করি দুই গাড়ির ক্ষেত্রে সমান সময় লাগছে, সেই সময়ের মান আমাদের এখানে বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলি আমরা। তো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখি। প্রথম গাড়ির ক্ষেত্রে দেওয়া আছে যে 15 মিটার পার সেকেন্ড আদি বেগ। তাহলে আদি বেগ u1 লিখি আমরা এখানে প্রথম গাড়ি বোঝানোর জন্য। এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড এবং প্রথম গাড়ির ত্বরণটা দেওয়া আছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ a1 ইকুয়ালস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদি বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ ছিল হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদি বেগ u2 ইকুয়ালস হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ a2 ইকুয়ালস হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথম গাড়ির আদি বেগ ছিল একটু বেশি 15 দ্বিতীয় গাড়ির তুলনায়, এখানে ছিল 10। আর প্রথম গাড়ির ক্ষেত্রে আবার ত্বরণের মান একটু কম, দ্বিতীয় গাড়ির এখানে হচ্ছে 3, প্রথম গাড়ির ক্ষেত্রে হচ্ছে 2। তাহলে মানে দুইটা গাড়ির মধ্যে একটা আদি বেগ বেশি আর একটা ত্বরণ বেশি। দুইটা গাড়ি যখন একই অবস্থান থেকে চলা শুরু করবে তাহলে অবশ্যই স্বাভাবিকভাবে একটা অবস্থায় গিয়ে প্রথম গাড়ির যেহেতু ত্বরণ বেশি ছিল এবং প্রথম গাড়ির আদি বেগ বেশি ছিল, তাহলে প্রথম দিকেই অনেক দ্রুত চলা শুরু করবে প্রথম গাড়িটা এবং তুলনামূলকভাবে দ্বিতীয় গাড়িটা একটু ধীরে চলবে। কিন্তু যেহেতু দ্বিতীয় গাড়ির বেগ বৃদ্ধির হার বেশি, তাহলে খুব তাড়াতাড়ি দ্বিতীয় গাড়িটার বেগ প্রথম গাড়ির তুলনায় বেশি হয়ে যাবে এবং এক পর্যায়ে গিয়ে গাড়ি দুইটা একসাথে মিলিত হতে পারবে। তো কতক্ষণ পরে মিলিত হবে, অর্থাৎ দুইটা যেহেতু একই সাথে গন্তব্যে পৌঁছাইছে, এই গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ সময় লাগছে সেটাই আমাদের বের করতে হবে। আমরা বুঝতেই পারছি যেহেতু বলা আছে গাড়ি দুটি একই সাথে গন্তব্যে পৌঁছায়, তার মানে দুইটা গাড়ির চলার সময় সমান। তার মানে প্রথম গাড়ির ক্ষেত্রে যদি সময় t সেকেন্ড হয়, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সেটা হবে t সেকেন্ড। এবং গন্তব্য বলা আছে মানে দুইটা একই গন্তব্যের দিকে যাচ্ছিল, সেক্ষেত্রে দুইটা গাড়ির ক্ষেত্রেই s এর মান অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের মানও হবে সমান। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে রাখি যে মনে করি গাড়ি দুটি t সেকেন্ড পর মিলিত হয়। ধরে নিলাম দুইটা গাড়ির ক্ষেত্রে t হবে, এখানে t1 বা t2 লেখার কোনো প্রয়োজন নাই, কারণ দুইটা গাড়ির ক্ষেত্রে সমান সময় কিন্তু অতিক্রান্ত হয়েছিল। ওকে, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা ধরি অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা আছে s ইকুয়ালস ut প্লাস হাফ at স্কোয়ার। ওই সূত্র যদি আমরা প্রথম গাড়িতে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো প্রথম গাড়ির জন্য হবে এখানে s1 ইকুয়ালস u1t প্লাস হাফ a1 t স্কোয়ার। এখানে t1 লেখার কোনো প্রয়োজন নাই, কারণ দুইটা গাড়ির ক্ষেত্রে t এর মান সমান ছিল। ওকে, তাহলে একটু যদি মানগুলো আমরা বসাই দিই, s1 এর মান কিন্তু আমরা এখানে জানি না। ওকে, তাহলে u1 এর মান আমাদের এখানে দেওয়া আছে 15, t এর মান আমরা জানি না, বের করতে হবে, প্লাস হাফ ইন্টু a1 এর মান হচ্ছে 2 ইন্টু t স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15t প্লাস এখানে হাফ আর 2 কাটা গেলে থাকে হচ্ছে t স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি
অতএব s1 ইকুয়ালস হচ্ছে 15t প্লাস টি স্কয়ার। এটাকে আমরা একটা ইকুয়েশন ধরলাম। আবার যদি আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আসি, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তাহলে এখানে আমরা লিখতে পারবো s2 ইকুয়ালস, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদি বেগ ছিল u2 ইন্টু টি প্লাস হাফ a2 ইন্টু টি স্কয়ার। ওকে, একটু মানগুলো আমরা বসাই দিই। এখানে u2 এর মান দেওয়া ছিল হচ্ছে 10t প্লাস হাফ ইন্টু a2 এর মান 3 ইন্টু টি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10t প্লাস এখানে 3 ডিভাইডেড বাই 2 মানে হাফ আর 3 গুণ করে 3 ডিভাইডেড বাই 2 হয় টি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের s2। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু দুইটা গাড়ির গন্তব্য একই ছিল এবং এরা একই অবস্থান থেকে চলা শুরু করেছিল, তার মানে দুইটা গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কিন্তু সমান হবে, মানে s1 এবং s2 এর মান সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে s1 ইকুয়ালস s2। তাহলে এখানে s1 এবং s2 যেহেতু পেয়ে গেলাম, এখন এক নাম্বার ইকুয়েশনে s1 এর মান আছে, দুই নাম্বার ইকুয়েশনটা আমরা এখানে ধরে নিই, এটাকে দুই নাম্বার ইকুয়েশন ধরে নিচ্ছি। দুই নাম্বার ইকুয়েশনে s2 এর মান আছে, তাহলে s1 এবং s2 এর মান যদি আমরা এখানে বসাই দিই, তারপর ক্যালকুলেশন করে খুব সহজে আমরা t এর মান বের করে ফেলতে পারবো। তো এক নাম্বার থেকে আমরা এখানে s1 এর মানটা বসাচ্ছি। এক নাম্বারে ছিল হচ্ছে 15t প্লাস টি স্কয়ার ইকুয়ালস s2 এর মান হচ্ছে আমাদের এখানে 10t প্লাস 3/2 টি স্কয়ার। তো এখন আমরা এখান থেকে সমাধান করে শুধু এই টি এর মানটা বের করে নেব, তাহলে আমাদের এখানকার যে প্রশ্নটা ছিল কতক্ষণ পর গাড়ি দুইটা গন্তব্যে পৌঁছাবে সেটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। দেখি উপরের অংশ যদি মুছি আমরা এখানে, তাহলে আমাদের এখানে নিচে আছে হচ্ছে টি স্কয়ার। টি আমরা দেখতে পাচ্ছি সমীকরণের দুই পাশে টি স্কয়ারও আছে টিও আছে। তো এই ক্ষেত্রে আমাদের সম্ভাব্য সমাধান করার উপায়টা হচ্ছে উৎপাদকের মাধ্যমে করতে হবে। তো এই জায়গাতে আমরা টি স্কয়ার আর টি গুলোকে একদিকে করি। তো দেখি এই জায়গাতে আগে আমরা টি স্কয়ার গুলোকে একদিকে নিব আর টি গুলোকে আরেকদিকে নিব, তো সেই ক্ষেত্রে হিসাবটা করতে একটু সুবিধা বেশি হতে পারে মনে হচ্ছে। তো তাহলে আমরা এখানে একটা কাজ করি, 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে 1.5 টি স্কয়ার, আর এখানে আছে শুধু 1 টি স্কয়ার। তাহলে এই মানটা যেহেতু বড়, আমরা এই পক্ষে এই টি স্কয়ারকে কনভার্ট করব। তাহলে আমরা এখানে দেখি 3/2 টি স্কয়ার মাইনাস এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম টি স্কয়ার ইকুয়ালস, তাহলে এখানে 15t এখানে আছে 10t, তাহলে এই 10tটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 15t মাইনাস 10t। এই সাইডটা পরিবর্তন করার পর পুরো সমীকরণটাকে আমরা উল্টা করে লিখছি, মানে আমরা এটাকে এই পাশে দেখাইছিলাম তো লিখছি বাম দিকে, আর এটাকে বাম পাশে দেখাইছিলাম লিখেছি হচ্ছে ডান দিকে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটু লসাগু করে বিয়োগটা করে ফেলি। এই জায়গাতে লসাগু করলে দাঁড়ায় হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি 3t স্কয়ার মাইনাস 2t স্কয়ার ইকুয়াল, এখানে 15t মাইনাস 10t মানে হচ্ছে এখানে 5t। ওকে, তাহলে 3t স্কয়ার মাইনাস 2t স্কয়ার মানে হচ্ছে t স্কয়ার ইকুয়ালস, 2 দিয়ে এখানে যদি কোণাকুণি গুণ করি তাহলে পাবো আমরা 10t। এখানে উভয় পক্ষকে যদি t দিয়ে ভাগ করা হয় তাহলে t সমান দাঁড়াচ্ছে হচ্ছে 10 সেকেন্ড। অর্থাৎ গাড়ি দুইটি গন্তব্যে পৌঁছাতে যে সময় লেগেছিল কতক্ষণ আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার উত্তর আমরা পেলাম হচ্ছে এখানে 10 সেকেন্ড। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে যে গাড়ি দুইটি যে 10 সেকেন্ড পরে মিলিত হয়েছিল সেই গন্তব্যটা কত দূর ছিল, সেটাও কিন্তু খুব সহজে বের করা সম্ভব। টি এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, এই টি এর মান যদি আমরা 1 নম্বর বা 2 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে খুব সহজে আমরা ওই এস এর মানটা পেয়ে যাব, যেটা ছিল আমাদের হচ্ছে এই গাড়ি দুইটা কত দূর গিয়ে মানে কত দূর ছিল এই গাড়ি দুইটার গন্তব্য সেই মান। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। এভাবে তোমরা এই টাইপ 4 এর যে ধরনের সমস্যাগুলো হয় এই টাইপের, সেগুলো তোমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারবা দুইটা ইকুয়েশনকে তুলনা করার মাধ্যমে। তো এই টাইপের গাণিতিক সমস্যা যদি তোমাদের সামনে দেওয়া হয়, আশা করছি তোমরা এখন থেকে সমাধান করতে পারবা। তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য আমরা এখানে একটা গাণিতিক সমস্যা রাখছি, আশা করছি তোমরা এটাও সমাধান করতে পারবা এবং সমাধান করার পরে অবশ্যই উত্তর আমাদের কমেন্টে জানাবা। তো প্রশ্নটা হচ্ছে এখানে, একই অবস্থান হতে দুটি গাড়ি যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগ এবং 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ও 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান্তরালে যাত্রা শুরু করলো। উক্ত গাড়ি দুটি একই সাথে একই গন্তব্যে পৌঁছালো, কত দূর গিয়ে গাড়ি দুটি মিলিত হয়েছিল। তোমরা এটা সমাধান করো, করে যদি তোমরা পারো তাহলে খুব দ্রুত আমাদেরকে কমেন্টে জানায়
বুঝাবা যে আমরা আসলে তোমাদেরকে বোঝাতে পারছি বা তোমরা আমাদের ক্লাসগুলো বুঝতে পারছো। আর যদি এছাড়া কোনো সমস্যা ফিল করো সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবা। আশা করছি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও কোনো টপিক বা গাণিতিক সমস্যা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটি অধ্যায় শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।